নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে মহাত্মা গান্ধীজির আজকে শহীদ দিবস বা প্রয়াণ দিবস যাই বলেন, কিন্তু ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে প্রথম শহীদ হিসাবে আমরা মহাত্মা গান্ধীকে জানি। তার কোন রাজনীতির কারণে তাকে হত্যা করা হয়েছে? তিনি একদম অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। সাম্প্রদায়িক যারা মানুষ ছিলেন তারা তার এই অসাম্প্রদায়িক যে অবস্থান, তার পদক্ষেপ এবং বিশেষ করে তিনি যে অনশন করছেন, যে পাকিস্তান এবং ভারতবর্ষের যে অভ্যন্তরীণ সব তখন সদ্য দেশভাগ হয়েছে আমরা জানি। আজকে 1948 সালের 30শে জানুয়ারি এই ঘটনা ঘটে। তার আগের বছরই অর্থাৎ 6-7 মাস আগেই, কেবল কয়েক মাস আগেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। একটা দেশভাগের সমস্যা চলছে এবং ভাগাভাগি যখন হয় তখন বিভিন্ন সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, অনেক কিছু, ভূখণ্ড, অনেক কিছু নিয়ে তাতে সমস্যা হয়। সেই সমস্ত ব্যাপারে তিনি মনে করেছিলেন যে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত এবং পাকিস্তানের কিছু প্রাপ্য ছিল সেটাকে তিনি মনে করেছিলেন দেওয়াটা অনুচিত নয়। সেটার জন্য সেটা যাতে দেওয়া হয় তার জন্য তিনি কথাবার্তা বলছিলেন। তিনি এমনকি অনশনে যারা সাম্প্রদায়িক মানে অনেককেই আমরা জানি দেশভাগের ফলে আমাদের অনেক রকম অবস্থার মধ্যে যেতে হয়েছে, কিন্তু তার মধ্যে যারা সাম্প্রদায়িক মানুষ তারা মনে করেছিলেন এই পুরো মানুষটাই আসলে জেদ করে তিনি কিন্তু এই পাকিস্তানকে একটু বেশি সুবিধা দিচ্ছেন, মুসলমানদের পক্ষে তো তার ফলে তখনকার দিনে যারা এই রকম ধরনের কট্টরপন্থী হিন্দুত্বের ছিলেন, অংশীদার ছিলেন, সেই মতের প্রচারক ছিলেন, তাদেরই অনুগামী একজন তিনি, তার নাম নাথুরাম গডসে। তিনি একবার অ্যাটেন্ড করেছিলেন, গিয়েছিলেন 30 তারিখেও তিনি গেছিলেন, আগের দিনও দেখি করে আগে যাকে বলা আশা করতে গিয়েছিলেন এবং সেখানে বিল্ড হাউসে গান দিয়েছিলেন। সেখানে পরে 4টে মাস এর জন্য যাচ্ছেন প্রার্থনার জন্য এবং তখন তাকে প্রথমে নমস্কার করেন, প্রণাম করেন, গান্ধীজি সভাপতি তাকে আশীর্বাদ করতে যান, সেই তিনি প্রণাম বাবু বলে তিনি যান এবং তারপরে কিন্তু এখানে একটা জিনিস আমি ইতিহাস পড়েছি, যারা মানে গডসে অর্থাৎ আরএসএস বা সেই সময় মহাসভা যাই হোক, তারা যে গান্ধীজিকে হত্যা করছে তার জন্য কি বলবো যে সেই সময় তারা তো একজন ব্রিটিশকে হত্যা করে, তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। আমরা ইতিহাসকারী দেখা যাবে প্রচুর লিডার্স এবং সাধারণ মানুষ তারা কিন্তু বহু মানুষ প্রাণ দিয়েছেন হিন্দুদের তুলনায় বলা যায়। যারা এই কঠোর হিন্দুত্ববাদী বলে নিজেদের দাবি করে, তারা একজনকে ব্রিটিশকে মারতে পারলো না, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর মহাত্মা গান্ধীকে মেরে দিল। তাই জন্যই তো তারা বলছে দেশের প্রকৃত স্বাধীনতা 1947 সালে হয়নি, তারা মনে করছে রামমন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে হচ্ছে। কিন্তু এর থেকে হাস্যকর আর কি হতে পারে? তারা সত্যি তো সেই রকম অর্থে অনেক আগে সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার তিনি সংগ্রামী ছিলেন। তিনি যখন সেলুলার জেলে ছিলেন তখন তো তাকে মুচলেখা দিয়ে যে আমি ব্রিটিশদের বিরোধিতা করবো, এমনকি যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় ব্রিটিশদের জন্য তিনি যাতে যুবকরা ব্রিটিশ সৈন্য হিসেবে তারা যোগদান করে তিনি রিক্রুট করেছিলেন। সুতরাং এই তো তাদের ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনে তারা ওখানে না করলে, কিন্তু তারা অপেক্ষা করছিল, তারা স্বাধীনতা যেটা চেয়েছিল, তারা আসলে স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে পরাধীনতা মুক্তি থেকে স্বাধীনতা মনে করে। তারা মনে করেছিল যে এখনো মনে করে মুসলমানরা বাইরে থেকে এসছে, তাদের এখানে যারা রয়েছে তাদের শাসন বা তাদের প্রভাব থেকে মুক্ত হওয়াটাকেই তারা স্বাধীনতা বলে মনে করে। অর্থাৎ এই যে সেকুলার ভারতবর্ষে একটা বড় সংখ্যক মানুষ, প্রায় 15% কাছে একটা মানুষ, তাদেরকে বাদ দিয়ে তারা সেটা মনে করে। সেটা তো চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাই যখন এই যে এটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট থেকে মূলত কাদেরকে আমরা অ্যাডমিট করবো ভারতবর্ষে যদি আশ্রয় নিতে আসি, এমনকি মুসলমানরা যদি পাকিস্তানে আহমদিয়া হয়, যারা ওখানকার ধর্মের দ্বারা, ওখানকার মেজরিটি ধর্মের দ্বারা তারা মনে করে এরা বিধান, তাদেরকে অত্যাচারিত করে। যদি কোনো অ্যাথেইস্ট হয়, বাংলাদেশে প্রচুর ব্লগার তারা মারা গেছে, তাদের মারা হয়েছে, তো এই যে জায়গাটা তাদেরকে তারা আশ্রয় দেবে না, তারা আমাদের রিফিউজি, তারা আমাদের সিটিজেন হতে পারবে না।
এই যে তাদের জায়গা, এই দৃষ্টিভঙ্গিতে পরিচয় পরিষ্কার তাদের হাতে। একটা লাস্ট প্রশ্ন, যে মুসলিমদের 1% মুসলিমকে তারা মনে করছে তারা বহিরাগত, তারা এই তথাকথিত হিন্দু হোক এখানকারই মানুষ তারা converted হয়েছে। আমাদের বাংলায় বিশেষ করে যারা মুসলমান তারা কেউ বাইরে থেকে আসে, তারা হয় ঠিকই বলেছেন, হয় হিন্দু বা বৌদ্ধরা ন্যাড়া হয়ে থাকে, ন্যাড়া হয়ে তারা মুসলমান হয়েছিল বলে ন্যাড়া, এবং তার থেকে নেড়ে কথাটা এসেছে, অপভ্রম হয়ে নেড়ে কথাটা আরো খারাপ ভাষায় নেড়ে এইসব কথাবার্তা বলা হয়। কিন্তু এই যে মানুষরা এরা অনেকেই অন্য হিন্দুদের অত্যাচারে তারা বাধ্য হয়েছে তাদের যদি চৈতন্যদেব না আসেন, এমনকি পূর্ববঙ্গে যদি এই পড়ুয়া সম্প্রদায়ের প্রধান পুরুষ পরিচার তারা না আসতেন, আরো অনেকেই মুসলমান হয়ে এই কেন হচ্ছে এটাও বুঝতে হবে। অর্থাৎ এর পেছনে অর্থনৈতিক এবং সামাজিক অত্যাচার। তাহলে এখানে আপনার এই ইতিহাসের পরম্পরা থেকে একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষে বর্তমানে অত্যাচার ও আদিবাসীদের উপর অত্যাচার তারা কি আগামী দিনে ইসলাম গ্রহণ করতে পারে? না, তারা হয়তো করবে না, এখন তার নানা রকম ব্যবস্থা হয়েছে। এখন বাল্মীকি সম্প্রদায়ের রবিদাস সম্প্রদায়ের তাদেরকে নানা রকম এটা ওটা তাদেরকেও ঈশ্বর বানিয়ে অ্যাপ্রোপ্রিয়েশন যাকে বলে, অর্থাৎ তাদেরকে নিয়ে নেওয়ার একটা প্রযুক্তি চলছে। হয়তো কিছু অবস্থায় তারা থাকবে, তাদের রাখা হবে। যেমন গুহক পিতা, গুহক যে ছিল, যে রামচন্দ্রকে পার করেছিল, তিনি কাস্টিং ছিলেন, পান করেছিলেন অযোধ্যা থেকে ষড়যন্ত্র, তিনি কাস্টিং ছিলেন, থাকবে একটু তলায়। এই যে জায়গাটা, এই যে একটা যাকে বলে দ্বিতীয় শ্রেণীর মতো থাকা সমাজ, তাই থাকবে। এবং এইসব যদি আজকে আমি ধরে নিলাম কোনো জাদু বলেই 15% মুসলমান দেশ থেকে হাওয়া হয়ে গেছে, তাহলে কি দেশের সব সমস্যা মিটে যাবে? তাহলে যেখানে সম্পূর্ণ মুসলমান দেশ, পাকিস্তান, বাংলাদেশ, তাদের মধ্যে সমস্যা মুসলমানে হচ্ছে, মুসলমানরা যদি চলে যায় তাহলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি এটাই বলতে চাইছি। আপনার মধ্যে আজকে বইমেলার মধ্যে প্রচন্ড আওয়াজ, তার মধ্যে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার কাছ থেকে এতটাই। এর পরবর্তীকালে কোনো টক শো সরাসরি ওনাকে নিয়ে 1 ঘন্টার প্রোগ্রাম আমরা করবো। ধন্যবাদ সকলে, ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেল বঙ্গ লাইভ।